নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী সেই মানুষ যার কথা আপনার চোখে শেষ কথা। আসলে আমি সুভাষদার সঙ্গে দীর্ঘদিন অনুষ্ঠান করার সুবাদে যেটা অনুভব করেছি, সুভাষ শাস্ত্রী মানে অবিশ্বাস্য কিছু নয়। জ্যোতিষ মানেই ম্যাজিক তা কিন্তু নয়। জ্যোতিষ মানেই সমাজে যা ঘটছে তার প্রেক্ষিতে আপনার জীবনের ফলাফল। সমাজকে বাদ দিয়ে আপনি নন, সমাজের ঘটে যাওয়া ঘটনার ইম্প্যাক্ট আপনার উপরে পড়তে বাধ্য। সুভাষদার অনুষ্ঠান থেকে আমরা এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারি। সুভাষদা, গতকাল আপনি এত সুন্দর করে এই বৃহস্পতির ট্রানজিটে জিডিপি থেকে শেয়ার বাজার এত সুন্দর বোঝালেন, এটা ভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্র ইকোনমিক্স নিয়ে কথা বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জ্যোতিষ কি হয় না, আপনি কি বলবেন, আমি তো এটা করি না। আমি মদ নিয়ে বলবেন আমি তো মদ খাই না। হ্যাঁ, আপনি মদ খান না, আপনি তো এয়ারের মধ্যে রয়েছেন। যাহা মদ তাহাই কিন্তু সারাদিন মোবাইলের কাজ করে, যাহা মদ তাহাই কিন্তু সারাদিন হোয়াটসঅ্যাপ ঘাটার কাজে সমান করে দেবে। মানে মদের নেশা, ওই নেশাটাও নেশা। হ্যাঁ, রাহু কি মানে জান তো, মাঝখানটা কিছু দেখা যায় না। রাহু মুন্ডুর পরে দেখা যায় না। দেখুন, এই হোয়াটসঅ্যাপ বলুন, সব টাওয়ার আসে, লিঙ্কে আসে। আচ্ছা, আজকের আলোচনার বিষয়, সাবজেক্টটা একটু বলে দিই। প্রথমে মেষ, বৃষ, মিথুন, তিনটে রাশি 2025। আচ্ছা, রাশির মধ্যে তিনটে রাশিকে কেন 2025? ওই ওভারঅল কিছু না, এবছর কেমন যাবে। 9টা নক্ষত্র আছে, 9টা নক্ষত্রের মধ্যে 3টে নক্ষত্র ট্রানজিট আছে। এখানে 3টে নক্ষত্র ট্রানজিট আছে। প্রথম নক্ষত্র কে আছে? কৃত্তিকা আছে। প্রথম নক্ষত্র বলবেন আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়নি, ট্রানজিট প্রথম নক্ষত্র কৃত্তিকা আছে, মেষেও আছে, বৃষতেও আছে। সেকেন্ড ট্রানজিট নক্ষত্র আছে মৃগশিরা আছে, বৃষতেও আছে, মিথুনেও আছে। থার্ড ট্রানজিট নক্ষত্র পুনর্বসু আছে, আমার নিজের, মিথুনেও আছে, কর্কটে আছে। এই ট্রানজিট নক্ষত্রগুলো এই বছরে খুব টার্ন আপের মধ্যে দিয়ে যাবে। 3টে রাশিতে টোটাল যে নক্ষত্র রয়েছে সেখানে ট্রানজিটগুলো কিন্তু হিসেব কিন্তু এক্স্যাক্ট মিলবে না, আমি যা বলবো। কিন্তু যেগুলো ট্রানজিট নয় ওগুলোর হিসেব একদম 100-100ই যাবে। ট্রানজিটের হিসেব কিন্তু 195 পর্যন্ত দাঁড় করাবো বটেই। ভাই, আমি সুভাষ শাস্ত্রী, আমি 35 বছর প্রফেশনালি কাজ করছি, 25 বছর এই চ্যানেলে বসছি। 17-18 লক্ষ মানুষ দেখার পরে ওই যতই হিসেবের বাইরে থাক, ওটা 95% আপনার দাঁড়াবেই। ট্রানজিটে প্রথমে আছে বললাম কৃত্তিকা আছে, দ্বিতীয় আছে ট্রানজিটে আছে আপনার মৃগশিরা আছে, 3 নম্বরে আমি আছি, আমার নক্ষত্র পুনর্বসু আছে। ট্রানজিট নক্ষত্র প্রথম ঘরে যে ফল দেয়, দ্বিতীয় ঘরে তার হাফেরও হাফ 1/4 ফল দেয়। 3টে রাশি মেষ, বৃষ, মিথুন। মেষ রাশির জন্যে প্রথম 6 মাস অত্যন্ত খারাপ, পরের 6 মাস কিছুটা ভালো। টোটাল মেষ রাশি মানে দ্য হোল আইডিয়া ইজ দ্য মেষ রাশি প্রথম 6 মাস খারাপ, পরের 6 মাস কিছুটা ভালো। এই প্রথম 6 মাসের খারাপের মধ্যে প্রথম এফেক্টেড হবে অশ্বিনী নক্ষত্র, নাম্বার 1। আচ্ছা, কেতুর নক্ষত্র নাম্বার 1 অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে স্টার্ট হচ্ছে। এই কেতুতে বলে, কেতুর দশায় জন্ম হলে জীবদ্দশায় সে বাধায় সেতু, ধনের সেতু। আবার কেতুর দশায় মামলা মোকদ্দমা হয়। সব থেকে সেকেন্ড স্মলেস্ট মহাদশা কেতু, সব থেকে স্মলেস্ট মহাদশা রবি 6, কেতু 7 বছর। আপনারা জানেন কেতুর সংখ্যা অলরেডি। এই কেতুর যাদের নক্ষত্র মেষ রাশি, যারা বয়স্ক মানুষ, তাদের উপরে প্রথম ইম্প্যাক্ট ফেলবে চিকিৎসার জন্যে বিভ্রান্ত, এবং তার শরীরে লাঙে জল জমে যাওয়া, তার কিডনি জল, যেখানে যেখানে শরীরে আমাদের জল সংকুচিত হয়, কিংবা জল কি বলে ওটাকে, মানে নেটের কাজ করে, মানে যেখানে জল করা হয়, ছাঁচা হয়, হ্যাঁ চাকনির কাজ করে, হ্যাঁ ছাঁকনির কাজ করে, ছাঁচা হয়, সেই সব জায়গায় প্রবলেম হবে। অর্থাৎ কিনা বয়স্ক মানুষের নিউমোনিয়ার টেন্ডেন্সিতে তার প্রাণহানিও হতে পারে, নাহলে সে ভয়ঙ্কর ভুগবে। চিকিৎসা শাস্ত্রের জন্যে তাকে মুখিয়ে থাকতে হবে, ভালো চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করতে হবে, অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে মেষ রাশি। আর 2 নম্বর হচ্ছে যে এই কৃত্তিকা নক্ষত্রর আর্থিক ব্যাপারটা প্রথমের দিকে ভালো যাবে, শেষের দিকে কিন্তু মুখ থুবড়ে পড়বে। বছরের হাফ বলছি আমি, জুন জুলাই, আর ওদিক থেকে জুন জুলাই টু ডিসেম্বর, এই বছরে 2025-এর কথা বলছি। ভরণী নক্ষত্র, শত্রুরা প্রচুর উৎপাত করবে। নাম্বার 2 শুক্রের নক্ষত্র,
শুক্র কি? দৈত্য গুরু। শুক্র কি? ভোগের কারক। শুক্র কি? ত্যাগ গুরু বটে। দৈত্য গুরু, ভোগের গুরু, ত্যাগ গুরু, শয্যা সঙ্গিনীও বটে। শয্যা গুরু বলা হয়। শুক্র হচ্ছে আপনার মেন্টালিটিকে কন্ট্রোল করবে। প্রলোভন থাকবে শুক্রের জন্যে। মেষ রাশি, দ্বিতীয় নক্ষত্র, ভরণী নক্ষত্র। প্রলোভন থাকবে, শত্রুতা থাকবে, প্রচণ্ড এনিমি হবে। কাজের জায়গায় আপনি টেকার মতন মানে আমি আর পারছি না, আমার কাজ গেল বোধহয়। আচ্ছা, ছাঁটাইয়ের কবলে আপনি পড়তে পারেন। 2, যদি আপনার বয়স কম হয়, ধরে নিন আপনার জন্ম 90 সালের পরে, ভরণী নক্ষত্র মেষ রাশির কথা বলছি আমি, তাহলে কি হবে? আপনার বয়স 34, আপনার পেছনে আগে কলা বলি, কাজের জায়গায় উৎপাত, সাংসারিক যদি বিয়ে করে নেন, যদি কোনো মেয়ে 34 বছরে মোটামুটি বিয়ে করে নেয়, মোটামুটি খুব এদিক ওদিক অসুবিধা না হলে, তার কিন্তু সাংসারিক জীবনে মহা প্রবলেম দেখা দেবে। এনিমি প্রবলেম, প্রতিবেশী প্রবলেম, প্রতিবেশীরা লাগবে। ছেলে হলেও সেম হবে। ওই মেয়ে বলে তার সমস্যা, ছেলে হলে তার জন্যে সোনার আংটি, ওই কোনো আংটি নয়, সোনাও বেঁকবে, লোহাও বেঁকবে, তামাও বেঁকবে, সব বেঁকবে। ঘাই পড়লে সবই বেঁকে, বলে না? তো বৃষ রাশির জন্যে, এই ভরণী নক্ষত্রের জন্যে মেষ রাশিতে আপনাদের এনিমি প্রবলেম, মান সম্মান হানি এবং অর্থের টানাটানি চলবে। কিন্তু এটা 2-4 মাস, এপ্রিল মাসের পর থেকে মোশনটা আপনার চেঞ্জ হবে, আপনার অ্যাডভান্স চেঞ্জ হবে এপ্রিল মাসের পর থেকে। ফিনান্সিয়ালি একটু টানামানি চলবে, চাকরি যাবে না। শারীরিক ব্রেকডাউনের কোনো জায়গা নেই। গুরুজনের শারীরিক ব্রেকডাউন হবে। আপনি যদি ভরণী নক্ষত্র হন, তাহলে আপনার গুরুজন নিয়ে চিন্তা থাকবে, আপনার শরীর নিয়ে কোনো চাপ নেই। আর অশ্বিনী নক্ষত্র নিজের শরীরের চাপ, যেখানে যেখানে আমাদের শরীরে জল সিঞ্চন করা হয় এবং যেখানে জল ছাঁকনির কাজ করা হয়, এই প্রত্যেকটা জায়গা এফেক্টেড হবে। এবং লাংস, ফুসফুস, ওটাও কিন্তু তার সাথে কিন্তু এফেক্টেড হবে। শরীর একটা বিশাল বড় প্রশ্ন, আর্থিক ক্ষতি একটা বড় প্রশ্ন, ভরণী নক্ষত্রের এনিমি হচ্ছে বড় প্রশ্ন, গুরুজনের শরীরের হানির বড় প্রশ্ন, অর্থ নাশ হবে না, চাকরি যাবে না, এবং খুব মেন্টাল ডিস্টার্ব চলবে, খুব টানামানি চলবে, সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগবেন। এবার আসছি 3 নম্বর নক্ষত্রে। এটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র বলে। রবির নক্ষত্র খুব পাওয়ারফুল নক্ষত্র, যেখানে যেখানে রয়েছে। রবির নক্ষত্র কৃত্তিকা শিফটিং আছে, বললাম ফার্স্ট হচ্ছে শিফটিং নক্ষত্র কৃত্তিকা। আচ্ছা, রবির ক্যারেক্টার কি? শনির এগেনস্ট। শনি কোথায় ঢুকবে? মেষে ঢুকবে। দ্য হোল আইডিয়া ইজ, মেষ রাশি প্রথম 6 মাস খারাপ। দেখুন, 3 রকমের খারাপ হচ্ছে। আচ্ছা, তারপরে আমি বয়সের একটা মাপকাঠি বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। যে কৃত্তিকা নক্ষত্র কী হবে? প্রথমেই এমন পেছন দিকের কোনো ঝামেলা কিংবা সামনের ঝামেলা এসে জুটবে যেখান থেকে আপনি নাজেহাল হয়ে যাবেন। ধরুন আপনি বিবাহিত, ছেলেমেয়ের মা কি ছেলেমেয়ের বাবা। মানে বয়সটা আপনি 35-এর মধ্যে বলছেন তাদের? 3টে ভাগ করছি। হ্যাঁ, আপনি একটা বললেন না 34-35। প্রথম, হ্যাঁ তুমি ঠিক বলেছো। যদি 30-এর কোটাটা ধরি, 30-এর কোটা, দেখো 18-এর কোটা ধরে লাভ হবে না, জানো? আপনি বলছেন ছোটবেলায় কোনো কিছুই খুব একটা প্রভাব ফেলে না, যে বাবা মার কাছে রয়েছে, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, পড়াশোনা 18 বছরের ছেলে মেয়ের কিছু হচ্ছে না মানে তার হচ্ছে যা, সে মোবাইল বলে। আমি যখন দমদমে বসতাম, একজনকে বলছেন, ভাই তুমি কি করো? বলছে আমি সিপিএম করি। আমাকে বলেছিল, মানে সিপিএম একটা করা, চিন্তা কর, মানে বলেছিলাম, আমার 90 মাঝামাঝি বলছি। আমি ঘাবড়ে গেছি, কি করো? বলে আমি সিপিএম করি, ওল্ড টাইম সিপিএম। আমাকে বলেছিল এটা প্রাউডলি। তো আমি বুঝতে পারিনি পার্টি করাটাও করা। ভাই আমার ধারণা আছে, আমার তো জ্ঞানের বাইরেও অনেক কিছু আছে। তো এখন বলে কি করো? বলে মোবাইল করি। ওই এক্সাম্পলটা দিলাম। বলে বাবা মা বলছে সারা রাত অলমোস্ট মোবাইল করছে, দেরি করে উঠছে, আবার ঘাটতে বসে যাচ্ছে। তো তখন বলেছিল কি করি? বলে সিপিএম করি, প্রাউডলি। এখন কাউকে তুমি অর্ধেক ছেলে মেয়েকে দিতে বলে আমি মোবাইল করি। মোবাইল কি করো? মোবাইল কেউ গেম খেলছে, কেউ ওই লটারি করছে, কী সব র্যামি ট্যামি কী সব আমি জানি না, তাস খেলা, জুয়া খেলা, কী খেলা না খেলা। সত্যি বলছি, দেখুন আমার নলেজ কম, আমার স্বীকারোক্তি দিয়ে তো কোনো দোষ নেই। মানে মোবাইল অ্যাডিকশনটাও কিন্তু একটা নেশা। তার মানে কি করি? মোবাইল করি, ওটা করা। ওই যে এক্সাম্পল দিলাম, 95 সালে চলেছিলাম, ও বলেছিল প্রাউডলি সিপিএম করি, বিয়ে করি, তাতে কি সিপিএম করি, মানে হোল টাইম করি। এখন বলছে আমি মোবাইল করি, বাবা মা বলছে মোবাইল করে সারাদিন, মোবাইল করছে। মানে তো এটা হচ্ছে 18 বছর, কিন্তু আপনি যেটা বলছেন আমি ওটা ওই জন্য কি করো, মোবাইল করো না কি করো, আমি প্রেম করি কি করি না, আমি জিম করি, আই ডোন্ট ওয়ান্ট লিসেন। সারাদিন জিম করেছে, ঘুমাচ্ছ, প্রোটিন খাচ্ছ, ভিটামিন খাচ্ছ, খাও, বাবার পয়সায় খাচ্ছ, আমি আমার শুনে কাজ নেই। যা পারো করো, তুমি মোবাইল করো, এই করো, যা পারো করো। ভাই রবির 18 বছর তুমি এটা বলছো, রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র। রবি হচ্ছে কি? রবি হচ্ছে পিতা।
তো আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয়, বাবার মৃত্যুর যোগ, বাবার অসুস্থতার যোগ, পিতার অসুস্থতার যোগ ঘনিয়ে আসবে। আচ্ছা, আপনার বাবাই নেই, অনুষ্ঠান শুনছেন, বলছে আমার তো বাবা নেই, তো মারা গেছে, চলে গেছেন বাবা। আচ্ছা, তাহলে বাবার না এলে শ্বশুরের আসবে বিবাহিত হলে। হ্যাঁ, বাবা সাপ বাবা। আচ্ছা ঠিক আছে, শ্বশুর আমি তো বিয়েই করিনি বলবেন, আমার বাবা চলে গেছে, এই বিয়ে করিনি, আমার 35 বছর বয়স, রোজগার কম, রোজগারে টান আসবে। কালকে বলছিলাম না, কালকে অনুষ্ঠানে বলছিলাম আপনার জিডিপি কম বলে আমার কি, শেয়ার পড়েছে বলে আমার কি, তোমারও আছে, ভালো করে শোনো, সব আছে, এর সাথে ও আছে, ওর সাথে ও আছে, হ্যাঁ আছে, আছে তো বটেই। টাওয়ারের এফেক্ট আমাদের শরীরেও আছে, ডাবের গায়েও আছে, পাখির গায়েও আছে, সবজিতেও আছে। হ্যাঁ, তো সেই বলছি সেরকম আছে। কিভাবে আজ রাহুর গ্রাসটা কোথায় আছে দেখুন, মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র, গুরুজনের শরীর নিয়ে টানা পড়েন, চিকিৎসায় অর্থ ব্যয়, আপনার নিজের অপবাদে টাকা থাকলেও রাতের ঘুম চলে যাবে, সম্পর্ক নিয়ে টানামানি আছে, রবি সম্পর্ক নিয়ে টানামানি আছে। রবির জন্য 6 মাসটাই ভালো নয়, মানে কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির জন্য বলছি আমি, তারপরে পার্টিকুলার এই কৃত্তিকা নক্ষত্র যখন আমি বৃষতে যাচ্ছি, এই নেগেটিভ এফেক্ট কম আছে, যা নেগেটিভটা প্রথমে দিয়ে দিচ্ছে, মানে মেশে দিয়ে দিচ্ছে। এ কিন্তু খেলাটা হচ্ছে মেশে দিচ্ছে, মেশেও বলবান। যে কোনো লোক অন্ধকারে, আমি আমার কথা বলি, অন্ধকারে ঘুম থেকে উঠে 10টা সুইচের মধ্যে বাথরুমের সুইচটা টক করে হাত মেরে দিই, হোটেলের ঘরে যখন থাকি ওটা হয় না, সবগুলো জ্বালার পরে কোনটা, ওইরকম ব্যাপার। তো গ্রহ স্বগৃহে বলবান, গ্রহ তার নিজের ঘরের বাইরে দুর্বল। তো কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশিতে চলে গেলাম, 3 নম্বর নক্ষত্রতে আছি, 2 নম্বর হাউসে শিফট করে গেলাম, আমি রাশিতে শিফট করলাম কোথায়, বৃষতে। বৃষতে এই এফেক্টগুলো আপনি পাবেন না। বৃষতে যদি আপনার কৃত্তিকা নক্ষত্র, আপনি কী এফেক্ট পাবেন, বৃষতে আপনার বিদ্যাস্থানে ক্লিয়ার হতে চাইবে না। যদি আপনি পিএইচডি তো অনেক দূর কাবাদ, ছেড়ে দিন, পেপার পাবলিশ, পিএইচডি বাদ দিন, আপনার জবটা লাগছে না, ইন্টারভিউটা হচ্ছে, প্রতিদিনের মোশনে যাচ্ছে, আপনি ব্ল্যাঙ্ক হয়ে বসে রয়েছেন। আচ্ছা, রেঞ্জ বলছি, বয়স 90-এর পর থেকে এই পর্যন্ত, 30, 32, 28, 95 সালে, 96 জন্ম হলে 28, হোয়াট এভার, 90 টু অনওয়ার্ডস, এই হলে বেকার বসে রয়েছেন, জবের জায়গা লাগছে না, চাকরি করছেন, চাকরি যদি করতে থাকেন ও শিগগিরই গেল, এই বছরেই আপনার জব চলে যাবে, ডিউ টু কনস্পিরেসি, টেনশন। আচ্ছা, রবি হলে আপনার ভুল করাবে। এখানে কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশিতে কী করবে, বৃষ রাশিতে সবথেকে শক্তিশালী হচ্ছে রোহিণী, ভগবান কৃষ্ণের নক্ষত্র। রোহিণী নক্ষত্রে ভগবান কৃষ্ণ জন্মেছেন, তো রোহিণী নক্ষত্র এখানে ভালো খেলা দেবে। আমি আসছি, কৃত্তিকা এখনো ফিনিশ করিনি আমি। এই কৃত্তিকা নক্ষত্র 2025-এ রবি একদম শেষ বেলায় বলে, দেখবেন রবি সূর্য যখন ডোবে, সানরাইজও যেমন দেখে, সানসেটও কিন্তু দেখে লোকে, সারা পৃথিবী সানসেট দেখে। দিলীপ কুমার বম্বেতে সানসেট দেখতে যেতেন গাড়ি করে, ওনার আত্মজীবনী পড়ে আমি দেখেছি, উনি ওই সানসেট, ওই উদীয়মান সূর্যকে যদি আপনি কৃত্তিকা নক্ষত্র হয়ে যদি আপনি বৃষ রাশিতে যদি আপনি জল দেন, আপনার জন্য ভালো হবে। যে সূর্য যাচ্ছে তাকে আপনি দেখবেন না, দেখবেন না বৃষ রাশির জন্য। উদীয়মান সূর্যকে যদি আপনি জল দেন, সূর্য প্রণাম করেন, বৃষ রাশির জন্যে আপনার জন্য ফল হবে। যদি আপনি দীক্ষিত হন, সেই গুরু মন্ত্র পড়তে পড়তে আপনি গুরুর বীজ পড়তে পড়তে আপনি জল দিতে পারেন সূর্যকে, এই 2025টা আপনার জন্য ভালো হবে। কিন্তু কোনো এখন ওই শনির মতন, শনির মুখ দেখবেন না, পা দেখবেন, আরে মুখে চোখ যাবেই, পা দেখবো মুখ দেখবো না, তো আমি তো আর ঘোড়ার মতন চোখে ঠুলি পড়ি আমি নেই যে ওইটুকুন ফুটো দিয়ে পা দেখবো, হবে না। তো মূলত আপনি ডুবন্ত সূর্যের দিকে তাকাবেন না মূলত। আর যদি চোখও পড়ে, ডোন্ট বি প্যানিক, উদীয়মান সূর্য দেখুন বৃষ রাশিতে, আপনার জন্য কাজ হবে। আর হলুদ রঙের ফুল যদি আপনি বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র যদি আপনি ইউজ করেন, হলুদ রঙের ফুল গুরুর পায়ে দেন, ভগবানের পায়ে দেন, আপনার ইষ্টর পায়ে দেন, আপনার জন্য ভালো হবে, ভালো খবর নিয়ে আসবে, বছরের শেষের দিকে ভালো আসবে। আমি আসছি রোহিণী নক্ষত্র, ভগবান কৃষ্ণের নক্ষত্র। কিন্তু আরও যে দুটো নক্ষত্র আপনি বললেন না তো, অশ্বিনী মেষের যে কৃত্তিকা বললেন, আমি আসবো, আমি আজকে 3টে রাশিতে 9টা নক্ষত্রই তো বলবো টোটাল। আচ্ছা, হবে? হ্যাঁ হবে, একটু সময় দেখা হবে কিনা। সেটা হচ্ছে যে রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র ভগবান কৃষ্ণের নক্ষত্র। যদি আপনার এবছরে হয়, আপনি খাটের সামনে যদি ছোট নবজাত যদি শিশু হয়, আপনি যদি বয়স্কও হন,
ময়ূরের পালক একটা খাটের সামনে মাথার দিকে রাখবেন, হনুমান চল্লিশা খাটের মাথার দিকে রাখবেন, আপনার কাজ হবে। বলে শনির প্রকোপ কাটায় ভগবান হনুমানের মাথায় শনি লেগেছিল, চুলকুনি হয়ে সারা মাথা চুলকোছিল, হনুমান পাথর লাগিয়েছিল, শনি পালিয়ে গেছে। ভগবান শিব জলের তলায় ডুবেছিল শনির ভয়ে। এখানে কিন্তু যে প্রভাব থাকবে, ঢুকতে চলেছে রোহিণী নক্ষত্র ভগবান কৃষ্ণের পালক খাটের সামনে রাখা, এবং যদি আপনি হনুমান চালিসা রাখেন। রোহিণী নক্ষত্রের জন্য বছর কিন্তু খারাপ যাবে না। 3-4টে স্পেলে একটু ওই হার্টবিট দেখেছেন তো, এরকম 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 হার্টবিটের মতো নয়, ভালো মন্দের থাকবেন, ভালোও থাকবে মন্দও থাকবেন। স্লো থাকুন, চটপট সিদ্ধান্ত নেবেন না, আপনার নেগেটিভিটি তো হবে না, এটা বলতে পারি। এরপরে আমি আসছি মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। ঋষি যখন প্রচণ্ড রেগে গেল মহিলার নাচ দেখে, নাচ ভঙ্গ করতে গিয়ে, তার শিরা ফেটে একটা টুকরো রক্ত রাগের চোটে বেরিয়ে গেল। সামনে কুম্ভ, বহু মুনি ঋষি সাধু সন্ন্যাসী দণ্ডবত অবস্থায় তারা আসছে, মহাকুম্ভ আছে, আমাদের এখানে সাগর আছে। তো আমি ওটাতে আপনাদেরকে যে কুম্ভ যে স্নানটা আমি আজকে বলে দেবো, সেটাও বলে দেবো, সেটা কি করবেন আপনারা সবার জন্য হলো। সপ্তাহতেই রয়েছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, আজকেই বলবো। এখানে মৃগশিরা নক্ষত্র খুব ত্যাগী নক্ষত্র। এটা একটা রক্তের ছিটে পড়ে সেই নক্ষত্রের জন্ম হয়, যা ভালো ফল দেবে বৃষতে দেবে, কিছুটা খারাপ ফল মিথুনে দেবে। মিথুন রাশির যদি আপনার যদি মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি হয়, তাহলে আপনার ভাবনার আছে আপনি লাল রং অ্যাভয়েড করবেন। তামা জাতীয় জিনিস হাতে পড়লে, তামা একটু নরম হয়, তামা দেখবেন ইলেকট্রিকের তারের মধ্যে তামা দেয়, কারণ ওটা হিটটাকে করে বলে, সেটা আপনারা ইউজ করতে পারেন। যদি শরীরে ব্যথা হয়, তামার পাত মতন বিস্তার তলা দিয়ে শুতে পারেন। ব্যথা যদি সমস্যা বেড়ে যাবে এখানে মৃগশিরা নক্ষত্রে। এবং লাল জিনিসটাকে অ্যাভয়েড করবেন। এবং তার সাথে এটা গেল বৃষ রাশিতে। যদি মিথুন রাশিতে হয় তাহলে কিন্তু এখানে আপনাকে শুভ ফল দেবে, নেগেটিভ ফলটা ওখানে ছেড়ে দিয়েছে আগে বৃষতে। মিথুনে এসে কিন্তু ও অনেকটা ভালো ফল দেবে, স্টার্টিংয়ে খারাপ ফল দেবে শেষের দিকে। আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র সব থেকে বলবান নক্ষত্র মিথুন রাশি, আদ্রা স্টিল একদম। রাহুর নক্ষত্র কি করে, অনেক তুঙ্গে নিয়ে যায় জানেন। রাহু ইজ দ্য টপ, রাহুর কোনো বিনাশ নেই। রাহু দ্য অনলি প্ল্যানেট যে কিনা ভগবানদের সাথে এক আসনে বসেছে নিজের যোগ্যতায়, আর ছলে বলে কৌশলে, বাট ওটাও যোগ্যতা, বিনাশহীন। রাহু কি করে, তুলে দেয় আপনাকে। যদি আপনার বয়স প্রাপ্তবয়স্ক হয়, দেখুন আপনাকে তুলে দিয়েছে, তারপরে না স্টেগনেন্ট করে দিয়েছে, মানে বোতলে আটকে দিয়েছে। আপনার একটা এরিয়া আপনি ওখান থেকে ডেভেলপ, মানে যখন তোলে গ্রাফটা না এরকম থাকে, এইরকম একটা গ্রাফ থাকে। এখানে যখন আপনি পৌঁছে গেছেন, তখন আপনি অনেকটাই স্টেগনেন্ট, অনেকটাই বোতলবন্দি, সেখান থেকে আর বাড়ার জায়গা নেই, মানে একরকম। রাহু কি করে, ফার্স্ট তোলে কেরিয়ারের, দেখবেন 8 বছর 7-8 বছরের মধ্যে টপে উঠিয়ে দেয় কেরিয়ারে, উঠিয়ে দিয়ে কি করে ও না ওখানে ছেড়ে দেয়, ওইখান থেকে ওর ওই রকমই চলে। মানে রাহু অনেককে সাপোর্ট করে, রাহু খুব ফ্যামিলি ওরিয়েন্টেড প্ল্যানেট, ফ্যামিলিকে সাপোর্ট করে, সাপোর্টিভ প্ল্যানেট মানা হয় রাহুকে। রাহু খুব দরদি গ্রহ। আবার অন্যদিকে রাহুকে যদি মিসইউজ করে, ফায়ারের মতো, লেখে ফায়ারকে যখন আপনি গ্যাসের জন্য ফ্লেম কমিয়ে রান্না করছেন, ভালো হচ্ছে, বাড়িয়ে দিয়ে স্নান করতে গেছে, পুড়ে গেছে। রাহু লাইক দ্যাট। অর্থাৎ কি না, এখানে রাহুকে ফেভারে রাখার জন্যে সাদা চন্দনের টিপ কপালে পড়া উচিত, শ্বেত চন্দনের টিপ ভগবান গণেশের পায়ে দেওয়া উচিত। এবং রাহুর জন্যে লোহার মেটেরিয়ালস ইউজ করা উচিত নয়, রান্না বাদে ঘরের মধ্যে লোহার খাটে শোয়া উচিত নয়। লোহার জিনিসকে একটু অ্যাভয়েড করা উচিত। তাহলে কিন্তু 2025-এর প্রথমার্ধ খুব খারাপ যাবে না। যাদের আদ্রা নক্ষত্র শরীর নিয়ে ভোগাবে, গুরুজনের শরীর নিয়ে ভোগাবে এবং মানসিকভাবেও তাকে খুব ডিস্টার্ব করবে। আমি আজকে ফোন নিতে পারছি না, প্লিজ আপনারা কেউই ফোন করবেন না। হয়তো করছেন, আমি বলে দিচ্ছি ছেলেদেরকে, সম্ভব নয়, আমাকে ফিনিশ করতে হবে, টাইম দেখাচ্ছে, এটা আর একটু ঘন ঘন দেখার টাইম সুবিধা হবে। লোহার জিনিসকে অ্যাভয়েড করা, চন্দনের টিপ দেওয়া, এবং মনে রাখবেন রাহুর জন্যে কিন্তু কালো রংটাকে একটু অ্যাভয়েড করা। শুভ কাজে যখন যাবেন ব্ল্যাক পরবেন না। নাম্বার 9 পুনর্বসু নক্ষত্র, আমার নিজের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। আপনারা হলুদ জলে স্নান করা, কাঁচা হলুদের ব্যবহার বাড়ানো, কাঁচা হলুদ খাবারের সাথে বেটে, গুঁড়ো হলুদ নয়, গুঁড়ো হলুদের মধ্যে অনেক মিশেল টিশেল থাকে, যা কিছু গুঁড়ো জিনিস তা কিছু পাইল জিনিস, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমি ফোন নিতে পারছি না, আমাকে ফোন দেখাচ্ছে, আমি ফোন নিতে পারছি না, ফোন আমি নিতেই পারছি না, আমাকে মাফ করুন আজকের জন্য, আমাকে কুম্ভটা বলতে হবে। হ্যাঁ, সেটা
কুম্ভ কুম্ভ স্নান, স্নান, মহাকুম্ভ স্নান, গঙ্গাসাগরে স্নান বলতে হবে। রাশিফলও মনে হয় না আজকে? অবশ্যই নয়, 3টে করে রাশি চলছে, ডিটেলিং চলছে। রাশিফল 3টে হলো, পরের 3টে হবে পরের রোববারে, দেখতে থাকুন আপনারা। সেটা হচ্ছে যে আপনাদের আরেকটা বলি, এই যে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্র, আমার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের প্রথম দিকটা কিন্তু ভালো যাবে। ফিনান্সিয়ালি ইনভেস্টমেন্ট হলে আপনার মুখ থুবড়ে পড়বে, রেজাল্ট ভালো আসবে না, এই জায়গায় ইনভেস্টমেন্ট। আচ্ছা, নতুন কাজের জন্য আপনি সন্ধান পাবেন, শরীরে খুব ক্লান্তি আসবে। যাদের বয়স 30 থেকে মানে 30 টু অনওয়ার্ডস, 50 পর্যন্ত যদি আমি ধরি, একটা স্ল্যাব ধরি, তাদের জন্য প্রথম হাফ ভালো যাবে, কিন্তু এপ্রিলের পর থেকে খারাপ যাবে। আবার বছরের শেষটা দারুণ যাবে, ওই পুজোর আগে সেপ্টেম্বরের লাস্ট কোয়ার্টার দারুণ যাবে। ইউজ হলুদ রং, ইউজ সাদা রং। হলুদের স্নান সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার করলে ভালো হয়, কিংবা ইউ ক্যান চুজ ইন ইউর বার্থ ডে, সপ্তাহে যেদিন জন্মদিন সেদিনে আপনি জন্মবার সেদিনে আপনি স্নানের জলে হলুদ দিয়ে করতে পারেন। এবং পুনর্বসু নক্ষত্র পরের যে ফলটা, এবং এই মিথুন রাশিতে ভালো ফল দেবে স্টার্টিংয়ে, পরেরটায় কর্কটে যাচ্ছে। কর্কট আজকে আলোচনার বিষয় নয়। এবার আমাকে বলতে হবে অশ্বিনী নক্ষত্র আর ভরণী নক্ষত্র কী করবে। অশ্বিনী নক্ষত্রের জন্য, কেতুর নক্ষত্রের জন্য মনে রাখবেন, আপনাকে ধূমাবতীকে স্মরণ করে সন্ধেবেলা, ধূমাবতী দেবীর কিন্তু ছবি ঘরে রাখতে নেই, ধূমাবতীর তো রাখতে নেই, দশমহাবিদ্যের মধ্যে পড়ছে, ধূমাবতীর ছবি রাখতে নেই। ধূমাবতীকে স্মরণ করে সন্ধেবেলায় গোগুল এবং কর্পূরের ধোঁয়া দেবেন, সেটা কিন্তু বাড়িতে আপনার অশ্বিনী নক্ষত্র খুব কার্যকরী হবে। আর নিজের খাবারের মধ্যে একটা জিনিস করবেন, শুকনো লঙ্কার কোনো খাবার খাবেন না। শুকনো লঙ্কা দেখবেন পোড়ালে গন্ধ লাগে, খাবেন না। আর এই খাওয়া দাওয়ার এটা বললাম। আর ড্রেসের মধ্যে আপনি অ্যাশ কালারকে অ্যাভয়েড করবেন, ছাই রঙকে অ্যাভয়েড করবেন। সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে একটু গোগুলের দিয়ে দেবেন, সবার জন্যই ভালো হবে। ভরণী নক্ষত্র, ভাই গুরুকে স্মরণ করে, ভগবান আপনি গণেশজিকে স্মরণ করে কিংবা হনুমানজিকে স্মরণ করে আপনি তার পায়ে ফুল দিতে পারেন। গণেশজি হলে বুধবার, হনুমানজি হলে মঙ্গলবার, ফল তুলে রাখা এবং সেটা দান করা। মহাকুম্ভ গঙ্গাসাগরে স্নান কি করবেন? স্নান তো স্নানই, নদী বলুন, গঙ্গা যমুনা সরস্বতী বলুন, স্নানের জল তো জলই। স্নানের জলে কাঁচা হলুদ, দুধ এবং চন্দন বাটা মিলিয়ে সেই জলে স্নান করা। তারপরে নিজের যদি ইষ্ট থাকে সেই ইষ্টর নামে জপ করা, দীক্ষিত হলে সেই নামে 108 বার জপ করা। ধরুন আপনি দীক্ষিতই নন, স্নান করা, তার সাথে জপ করা। যদি আপনি মনে রাখবেন, যদি আপনি দীক্ষিত না হন, দীক্ষিত হলে কৃষ্ণ মন্ত্র কি আপনার কালী মন্ত্র যাই হোক, না হলে আপনি ভগবান শিবের জপ করেন। মহাকুম্ভ ডামরু বাজে, দেখবেন ডম 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 করে ডামরু বাজে ভগবান শিবের ওং নমঃ শিবায়। এই জপটা ভেজা গায়ে স্নান করে, স্নানের জলে দুধ, স্নানের জলে কাঁচা হলুদ বেটে, স্নানের জলে ডাবের জল, এই 3 রকম জিনিস মিলিয়ে, রুদ্রাক্ষ থাকলে খুলে রাখবেন, রুদ্রাক্ষ পায়ের জল যাতে না পড়ে, স্নান করে ভগবান শিবের নামে জপ করা এবং সেইটা করে নিয়ে কোনো ভালো জিনিস ভগবানের কাছে রাখা এবং খুব দরিদ্র মানুষকে খাবার জিনিস সেটা দান করা। তাহলে স্নান, জপ এবং দান, এইটা হচ্ছে মহাকুম্ভ বলুন, গঙ্গাসাগরের জন্য বলুন, ঘরেই স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। হাতে আজকে আর সময় নেই, কিন্তু সত্যি কথা বলতে এই এপিসোডটা একটা এমন এপিসোড যেটা একটা বইয়ের পাতার মতো, মানে অধ্যায় শেষ হয়ে গেল। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা। ও সুভাষ শাস্ত্রী মানেই আপনার চোখে শেষ কথা, সুভাষ শাস্ত্রী মানেই জ্যোতিষের বেদবাক্য। এবং অবশ্যই বলি, তার নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।